সারাক্ষণ শুধু সংসার নিয়ে পড়ে থাকলে হবে না, সংসারের মধ্যেই কর্তব্য দায়িত্ব জ্ঞানটা সবথেকে বড়। কালকের পাঠে তোমরা দেখতেই পেয়েছো, আমি সেই কানারাতে উঠে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে মেয়েদের স্কুলে পাঠালাম, কর্তামশাইকে অফিস পাঠালাম, বাসি কাজবাজ সব সেরে সুরে এই এখন আসলাম স্নান করে পুজো দিতে। বেশিক্ষণ কিন্তু সময় লাগলো না, যেহেতু আমি কানারাতে উঠেছি ঝটপট করে দৌড়ে দৌড়ে কাজ করেছিলাম। আর অফ ক্যামেরাতে আমি বেশি কাজ করেছি, কেন কি ক্যামেরা যদি অন থাকে কাজ করতে কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায়। যাই হোক, এখন আমি শান্তি মনে পুজো করব, তারপরে হলো একটু আরাম করব। অফ ক্যামেরায় সমস্ত কাজ বাজ মানে যতটুকু পুজো শেয়ার করা তাড়াতাড়ি করার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম। কালকের পাঠেই তোমরা সেটা দেখতে পেয়েছো। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার একটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। একটা কথা না বললেই নয় বন্ধুরা, সে বলে না বুতোই পড়লে ছুঁচোই নামাজ পড়ে, তো সেরকমই সকাল সকাল তাড়াহুড়ো করে কাজ করে হাতে কিন্তু বেশ খানিকটা সময় বাঁচে। আমি ভেবেছিলাম মনে হয় সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবো না, কিন্তু আমার ভাবনাটা অনেকটাই ভুল। তাড়াহুড়ো করে ঝটপট করে করেছি, সমস্ত কাজ বাজ আমার হয়ে গেছে। কালকে ভিডিওটির মাধ্যমে জানতে পেরেছো এখনও স্কুল যাওয়ার জন্য হাতে অঢেল টাইম আছে। তা ভাবছি এখন কি করব তা ভাবছি না, এখন আমি একটু চুপচাপ বসবো, তারপরে রেডি হব, স্কুলে যাব। আর মাঝে মাঝে নিজের জন্য একটু সময় দেওয়াটা খুবই প্রয়োজন। সারাক্ষণ কাজ করতে করতে মাথা খারাপ হয়ে যায়। চলো একটু বসে নিই, বসে নিই, তারপরে রেডি হয়ে নেব। আর ঘরের কাজ জীবনেও শেষ হয় না, এটা মানে আমি নিজের থেকেই ভাবি। আর বড় মানে বয়স্ক মানুষরাও কিন্তু সেটাই বলে, ঘরের কাজ জীবনেও শেষ হবে না। এখন যেমন বসে আছি ভাবছি কি জামা কাপড়গুলো ওই ঘরে পড়ে আছে, একটু ফোল্ড করে নিই। এইখানটা এই জায়গাটা দেখতে পাচ্ছ, ভাবলাম যে এই জায়গাটা একটু সুন্দর করে মুছি। এই জায়গাটা এই টিভির ক্যাবিনেটটা কাজের শেষ নেই, কিন্তু আমি এখন ইচ্ছাকৃতভাবে করবো না। চলো একটু পর তোমাদের সাথে দেখা করছি স্কুল যাওয়ার সময়। আমি পুরো রেডি, দেখে নাও। তার সাথে সাথে টিফিনও নিয়ে যাচ্ছি, যদি বাই চান্স রাস্তায় খিদে পেয়ে যায় বাচ্চাদের, বলা যায় না আসার সময় রাস্তাটা। এই যে সকালে বানিয়েছিলাম এই যে পরোটা আর বাচ্চাদের জন্য, আর এখানে আছে ছোলা আর সয়াবিন আলু দিয়ে একটা শুকনো তরকারি টিফিনের জন্য বানিয়েছিলাম। তো এইগুলো আমি সব প্যাক করে নিচ্ছি, দেখে নাও। আমি এখনো চা খাইনি, এটা সব থেকে একটা বড় কাজের জিনিস। বাচ্চাদের যখন তখন খেতে পেতেই পারে, আর সবসময় বিস্কুট নেওয়াটা উচিত না। এবার আমি চা খেয়ে নেবো, আর নিজের জন্য বানালাম, সকাল দিয়ে চা খাওয়ার সুযোগ পাইনি, একটা পরোটা আর এই যে দুধ চা। এতক্ষণ পরে চা খাওয়ার সুযোগ পেলাম। কত ঝটপট হয়ে যে দৌড়াতে হয় সেটা কেউ বোঝে না। এদিকে পুজো পার্বণ ঘর দোর সব সাফ সুতরা করতে কতক্ষণ সময় লাগে দেখো, অনেক সময় কিন্তু লেগে যায়, সেগুলো কারো চোখে কিন্তু পড়ে না। ঘর পরিষ্কার এটাই শুধু চোখে পড়ে, তার পেছনে যে কত মেহনত লাগে সেটা কেউ জানে না। এই দেখে নাও বন্ধুরা, সমস্ত টোপলা টোপলি সব নিয়ে আমি যাওয়ার জন্য এখন রেডি। এখন চলো যেতে যেতে দেখা যাবে, মানে এখন আমার গন্তব্যস্থল তো আজকে স্কুলে যাই, কেমন ফাংশন হবে, আমার মেয়ে প্রাইজ পাবে। আর যদি সম্ভব হয় ভিডিওটি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব, কারণ সব স্কুল তো নিতে দেয় না। চলো দেখা যাক। আমি চলে আসলাম নিচে আসার সাথে সাথে আমার দুটো বান্ধবীর সাথে দেখা। তারা তো অবাক, তারা আমাকে দেখে বলছে কী ব্যাপার, তুই তো সকালবেলার দিকে নিচে একদমই আসিস না, হঠাৎ করে কিসের জন্য আসলি? তখন ওদেরকে বললাম যে এরকম স্কুলে যাবো, এই কারণ আছে। তারাও বেশ খুশি হলো, বললো ঠিক আছে যা, তাও তো তুই ভালো যে এই অজুহাতে অন্তত নিচে এসেছিস। আর দেখো তারপরে চলে আসলাম আমি এই যে স্কুলে অলরেডি প্রাইজ দেওয়া শুরু হয়ে গেছে। অতি কষ্টে চেয়ার পেয়েছি, সেখানে বসে পড়লাম। সমস্ত প্যারেন্টসরাই কিন্তু এসে পড়েছে। একটু লেট হয়েছে আসতে, আমার যে সব কাজে আসতে যে কেন লেট হয় বুঝি না। আর প্রাইজ নেওয়ার পরে তোমাদের সাথে আরেকটা জিনিস আমি খুব শেয়ার করব। অনেকের কাছে এই কাজগুলো বোরিং লাগবে, কিন্তু যেহেতু আজকের ভিডিওটি একটু অন্য রকমের, ডেলি ব্লগের মধ্যেই পড়ে। শুধু ডেলি ব্লগে রান্না বান্না কাজবাজ ছাড়াও জীবনের বিভিন্ন ধরনের পার্ট কিন্তু আমাদের থাকে। সবসময় কিন্তু আমরা রান্না নিয়ে চলি না।
আর যেহেতু আমার এটা ডেইলি ব্লগ, সেই জন্য ভাবলাম যে এই পার্টটাও তোমাদের সাথে শেয়ার করা উচিত, যে বাচ্চারা কিভাবে নিজেদের অ্যাক্টিভিটি করে, নিজেদের ব্রেনটাকে ইউজ করে বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করে। যদিও এই প্রজেক্টের মধ্যে আমার কোনো মেয়েই নেই, এটা অন্য ক্লাসের প্রজেক্ট, তবু ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও তারা কতটা বুদ্ধি খাটিয়ে নিজেরাই কিন্তু এই প্রজেক্টগুলো তৈরি করে। দেখতে বেশ ভালো লাগে। আমার তো প্রত্যেকটা প্রজেক্টই ভালো লেগেছে। আর এই প্রজেক্টগুলোর উপরে কিন্তু বাচ্চাদের নাম্বার আছে, এমন না যে শুধু শুধু ওরা বানিয়েছে। স্কুলের কাজ শেষ, এবার যাচ্ছি ঘরের দিকে, ঘরের গন্তব্যস্থলে। দেখি যদি যাওয়ার সময় একটু আখের রস পাই, খাবো। অনেক দিন খাইনি, যদি পাওয়া যায়। আর এখানে আখের রস অন্যরকমভাবে রস বের করা হয়, গরু না, বলদকে দিয়ে, সে অন্যভাবে মাড়াই করা হয়। ম্যাশিং এখানে আমাদের দিকে যেমন ম্যাশিং ইউজ করা হয়, এখানে সেই ম্যাশিংটা সহজেই পাওয়া যায় না বলা ভুল হবে, সহজে সেই ম্যাশিং দেখা যায় না। এখানে বিভিন্ন অন্য প্রসিডিওর আছে, যদি পাই এখানে রাস্তার পাশে অবশ্যই তোমাদের দেখাবো। নিজেদের আত্মীয় পরিজন থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকি, তোমরা জানো। অনেক কাজবাজ থাকে প্রত্যেকের জীবনে, অনেক দায়িত্ব কর্তব্য থাকে, একা হাতে কিন্তু আমাকে সব পালন করতে হয়, কিচ্ছু করার নেই, যেহেতু বাইরে থাকি। আর এগুলো করতে বেশ ভালো লাগে। আর আমি এখন যাচ্ছি গ্রামের রাস্তা ধরে, কি সুন্দর না রাস্তাঘাটগুলো। দেখলাম এক জায়গাতে প্রচুর আমের সব স্টল বসেছে, দেখে নাও। রাস্তার দুপাশ দিয়ে পুরো আম ভরা, এই দিকে আছে, ওই দিকে আছে, পুরো আমের মার্কেট এটা। তা এই বছর এখনও পাকা আম কেনা হয়নি, খেয়েছি অন্যের বাড়িতে, কিন্তু পাকা আম কেনা হয়নি। যদি পট্টায় পরে অবশ্যই কিনবো। হ্যাঁ 200 বেশি বলছে না। দেখো, চলো। এইবার দেখছি অনেক আগের থেকেই মার্কেটে আম এসেছে। আর সব থেকে বড় কথা, আমগুলো দেখে মনে হচ্ছে কার্বাইড ছাড়া। কেন কি কার্বাইড আর আমে একটা কার্বাইডের গন্ধ থাকে, এই আমগুলোতে কোনো সেরকম গন্ধ পাচ্ছি না। জানি না, আমার অত ধারণা নেই, তবুও যতটুকু ধারণা আছে ততটুকু দিয়েই বলছি। আর এইবারকার প্রথম আম কিনছি, এবছর এখনও আম কেনা হয়নি। আর এখানে কিন্তু অনেক ধরনের আম আছে। আর নাসিকের সবথেকে বিখ্যাত আম হলো রত্নাগিরির আম, কিন্তু রত্নাগিরির আম এখনও মার্কেটে আসেনি। আম 200 টাকা থেকে স্টার্ট, 200, 230, 40, 50, শুধু 50 না, মানে পাশে 200 আছে। তা 230 করে নিলাম 2 কিলো আম। এইবারকার আম কিনছি। এই দেখো, এখানে অন্য রকমের ম্যাশিং দিয়ে কিন্তু আখের রস হয়, কিন্তু এখন খাওয়ার টাইম নেই বলে খেতে পাচ্ছি না, এই ম্যাশিংয়ের মধ্যে দিয়ে দেয়। আম কিনলাম, কিন্তু দুঃখের বিষয় আখের দোকানের পাশের থেকে গেলাম, কিন্তু আখের রস খাওয়ার মতন এখন টাইম নেই। চলো, কোনো ব্যাপার না, অন্যদিন খাবো, অবশ্যই তোমাদের দেখাবো এখানে আখের রস কীভাবে বেড়ায়। বাড়ি চলে আসলাম, আর আস্তে আস্তে এই দেখো আমও কিনে নিয়ে এসেছি। আজকে সেই অন্ধকার থাকতে উঠেছি, তখন প্রায় 4:30 কি 4:35 বাজে, পুরো অন্ধকার, সমস্ত কাজবাজ শেষ। দেখো রান্নাঘর কিন্তু একদম ঝাঁ চকচকে করেই আমি স্কুলে গেছি। আমি জানি আমার পক্ষে সম্ভব না বাড়িতে এসে আবার ওই খাটুখাটনি করে রান্না করা। আর রান্নাতে তো আজকে অনেক কিছুই আছে, কালকের ভিডিওটি তোমরা দেখলে জানতেই পেরেছো। কিন্তু খাসির মাংস রান্না করেছিলাম, রান্নাটা একদম বেকার হয়েছে, সেটাই আমার কোনো হাত নেই, দোকানদার পুরো ঠকিয়ে দিয়েছে, সেটাও তোমরা সবাই কালকের ভিডিওতে জানতেই পেরে গেছিলে। যাই হোক, সেই নিয়ে আর কিছু বললাম না, কারোরই দোষ না, আমার কপালের দোষ। সবসময় ঠকায় যে মানুষ, তার কোনো মানে নেই, কিন্তু আবার সবসময় যে লাভবান হওয়া যায় সেটাও কিন্তু কোনো মানে নেই। যাই হোক, আমগুলো তো কিনলাম, এটা ঠকলাম কি জিতলাম আম কাটার পরেই জানতে পেরে যাব। আগে সুন্দর করে আমগুলোকে সাজিয়ে রাখলাম এই বাস্কেটটার ভেতরে, কেন কি প্লাস্টিকের মধ্যে রাখলে না কেমন একটা ঘেমে ঘেমে যাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি। আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমার সাথে দেখা পরবর্তী ব্লগে। ততক্ষণ নমস্কার, বাই বাই, টাটা। তাহলে বন্ধুরা, জীবনে দায়িত্ব কর্তব্যটা সবার আগে, আর মা হওয়ার পরে তো কর্তব্য দায়িত্ব অনেকটাই বেড়ে যায়।